আচ্ছা, একটা সমস্যা হয়ে গেলে কি, রেকর্ডিং হচ্ছিল না আর কি। সো আমরা করে ফেলছি তাই তো। সো আমি ভাবছিলাম রেকর্ড হচ্ছে, তো রেকর্ড হয়নি। সো টু পিরিয়ড মুভিং এভারেজ আমরা কি করতেছি, টু পিরিয়ড মুভিং এভারেজে আমরা দেখলাম যে দুইটা পিরিয়ড আগের থেকে যোগ করে নিচ্ছি, রাইট? সো A1 প্লাস A2 ডিভাইড বাই টু, A2 প্লাস A3 ডিভাইড বাই টু, যেমন হচ্ছে আমার 40 38 ডিভাইড বাই টু হচ্ছে 39। সিমিলারলি আমি যদি এটা কালার করে দিই বুঝতে সুবিধা হবে। ওকে, এই দুইটা আমি ভ্যালু আমি এখানে পুট আপ করতেছি। নেক্সটে আমি করতেছি, নেক্সটে আমার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, রাইট? এই দুইটা ভ্যালু নিয়ে আমি F4 এ বসাচ্ছি। যেহেতু F1 F2 নাই আমার, কারণ আমার দুটো আগের অ্যাকচুয়াল ভ্যালু লাগবে, অ্যাকচুয়াল ভ্যালু নাই, সে পর্যন্ত আমার ফাঁকা থাকবে। নেক্সটে আমরা কি করতেছি, সো নেক্সটে হচ্ছে আমরা 32 29। সো আমরা এরপরে কি করছি, 32 25। এরপর আমরা কি করছি, আমরা করছি হচ্ছে 25 20। এরপর আমরা কি করছি, আমরা করছি হচ্ছে 20 এবং 15, রাইট? সো 1 2 3 4 5 6টা ভ্যালু। সো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমার ফোরকাস্ট ভ্যালু চলে আসছে মুভি। নাইভ এভারেজে আমরা দেখলাম ছয়টাই ভ্যালু ছিল, রাইট? বাট এটা কি ছিল, শুধু এটা হয়ে গেছে। বাট এখন আমার যেটা টু মুভিং হচ্ছে সেটা কি হচ্ছে, টু পিরিয়ড বলেছে। সো আমার এই ভ্যালুটা চলে যাচ্ছে। আমি কি করতেছি, এর দুইটা ভ্যালু নিয়ে ডিভাইড বাই হচ্ছে, এই দুইটা যোগ করে আমি ডিভাইড বাই করতেছি টু দিয়ে, যেটা এখানে লেখা হয়েছে A1 প্লাস A2 ডিভাইড বাই টু। ওকে, দেন আমি এটাকে এখানে বসাচ্ছি, যেটা হচ্ছে আমার 39 দিচ্ছে, রাইট? যেটা আমার নাইভে দিচ্ছে 38। তারপরে হচ্ছে আবার কি করতে হবে, 38 আর 29 কে যোগ করে ডিভাইড বাই টু করে আমি এখানে বসাচ্ছি, যেটা 29 দিচ্ছে, যেটা আমার দিচ্ছে 33.5। ওকে, একটা ভ্যালু দিচ্ছে। তো সিমিলারলি হচ্ছে 29 আর 32টাকে এখানে নিয়ে আমি ভ্যালু দিচ্ছে, ডিভাইড বাই টু করে আমি 30.5 পাচ্ছি, 30.5 পাচ্ছি। সিমিলারলি হচ্ছে আমি 32 আর 25কে নিয়ে এখানে একটা ভ্যালু পাচ্ছি, যেটা আসছে আমার হচ্ছে 33.5। নাইভে ছিল 20, 33.5। তারপরে 25 20কে নিয়ে আমি কি করতেছি, 25 20 হচ্ছে আমার দিচ্ছে 22.5। আর হচ্ছে 20 আর 15 17.5 দিচ্ছে। সো আমরা এখানে দেখলাম ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। ফোরকাস্ট ভ্যালু আমার নাইভে ছিল 38, কিন্তু টু পিরিয়ড মুভিং এভারেজ আমি দুইটা যোগ করে ডিভাইড বাই টু করছি, 39 পাচ্ছি। সিমিলারলি 39 30 20 করলে হচ্ছে 29 পাচ্ছি নাইভে। সিমিলারলি টু পিরিয়ড মুভিং এভারেজে 33.5 পাচ্ছি, যেখানে নাইভে পাচ্ছি 32 ফোরকাস্টিং, সেখানে আমরা টু পিরিয়ড মুভিং এভারেজে পাচ্ছি 30.5 25। এটা হচ্ছে ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আসতেছে। তো আমরা দেখতেছি এটা যে ভ্যারি করতেছে। এখন জাস্ট আমরা ভিডিওতে টু পিরিয়ড মুভিং এভারেজ, আমরা টু পিরিয়ড মুভিং এভারেজ কীভাবে করতে হয় সেটা দেখলাম। এখন থ্রি পিরিয়ড মুভিং এভারেজ কি আমরা বুঝি, বা ফোর পিরিয়ড মুভিং এভারেজ বুঝি। তো থ্রি পিরিয়ড মুভিং এভারেজ কি, থ্রি পিরিয়ড মুভিং এভারেজ অ্যাকচুয়ালি হচ্ছে সিমিলার কেসেই আমার F1 F2 খালি থাকতেছে, F1 F2 এবং F3 পর্যন্ত খালি থাকতেছে, কারণ এই পর্যন্ত আমার তিনটা ভ্যালু থাকা লাগবে। এখানে আমার তিনটা ভ্যালু নাই, রাইট? এখানে আমার দুইটা ভ্যালু পর্যন্ত আছে। এই তিনটা ভ্যালু কখন থেকে আসছে, সরি, এ তিনটা ভ্যালু নাই কেন হচ্ছে, আমার A1 A2 A3 থাকা লাগবে থ্রি পিরিয়ডের জন্য। ওকে, টু পিরিয়ডের জন্য আমার A1 আর A2 থাকাই লাগবে, রাইট? সিমিলারলি আমার থ্রি পিরিয়ডের জন্য A1 A2 A3 থাকা লাগবে আমাকে F4 বাইর করার জন্য, এবং ফোরকাস্ট 3 পর্যন্ত আমরা পাবো না। ঠিক আছে, এই জন্য ফোরকাস্ট F4 এ কি পাবো, এই তিনটা যোগ করে ডিভাইড বাই 3। সো আমি 40 38 29, 40 38 29 ডিভাইড বাই 3 করছে। সিমিলারলি হচ্ছে পরের থেকে থ্রি পিরিয়ড আমরা যোগ করে গেছি, ঠিক? সো এটা ছিল আমাদের থ্রি পিরিয়ড মুভিং এভারেজ। আমরা এরপরে দেখবো হচ্ছে ফোর পিরিয়ড মুভিং এভারেজটা থাকবে না, এটাই হচ্ছে আমাদের, আমার কমেন্ট সেকশনে জানাবেন ফোর পিরিয়ড কেউ করে থাকলে
আমরা এরপরে দেবো হচ্ছে স্মুথিং কনস্ট্যান্টটা দেখবো। ওকে ওকে স্মুথিং, এবারে স্মুথিং মেথডটা দেখবো। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আমরা এই ভিডিওতে দেখলাম যে কীভাবে টু পিরিয়ড মুভিং এভারেজ নাইভ মেথড থেকে ডিফারেন্ট। ওকে ফোরকাস্ট ভ্যালুটা। ওকে দ্যাটস ইট।